গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে, তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে। তো চলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সকাল সকালে ঘুম থেকে উঠে ওই যে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে বাসি ড্রেসটাকে চেঞ্জ করে মুখ ধুয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করতে। আর এই যে আজকে ব্রেকফাস্টে রুটি আর বাঁধাকপি ঘন্ট আর সঙ্গে চা করেছিলাম। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে এই যে সোজা চলে এসেছি আবার বেডরুমটাকে এখন ভালো করে ক্লিন করে নেব। আমার ডেইলি সকালে কাজ করার একই রুটিন থাকে, আর যদি একটু রুটিন গন্ডগোল হয়ে যায় তাহলে কাজে অনেকটাই দেরি হয়ে যায়। এই যে এখন বেডটাকে ভালো করে পরিষ্কার করব, আর দেখতেই পাচ্ছ পুচকু বাবা কেমন করে বিছানার মধ্যে একদম খেলাধুলা করছে। আর এখন ওকে আমি দোলনার মধ্যে রেখে তারপরে বেডটাকে ভালো করে গুছিয়েও নেব। আর ভয়েস দেওয়ার সময় দেখো কেমন করে চিল্লাচ্ছিল, কারণ ও এখন খেলাধুলা করছে পাশে বসে। আর আজকে ও এখন ঘুরতে যায়নি, তার জন্য এখন ওকে নিয়েই বসে বসে আমাকে ভয়েসটা রেকর্ড করতে হচ্ছে। আমার ডেইলি রুটিন বলতে এই যে বেডটা ক্লিন করার পরে পুচকু বাবাকে একটু খাওয়া দাওয়া করাই, তারপরে ওকে ঘুমটা বাড়িয়ে দেব, তারপরে আমি সোজা চলে যাব জামা কাপড় ধুইতে। তারপর জামা কাপড় ধোয়া হয়ে গেলে আমি আবার যদি একটু দেখি ওয়েদারটা একটু যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে আমি একবারে স্নানটাকে সেরে তারপরে পুজোটাও দিয়ে নেই। আর যেদিন দেখি না প্রচণ্ড পরিমাণে গরমটা পড়েছে, আমি চেষ্টা করি রান্নাটা করে তারপরে আমি স্নানটা করি। একটা সংসারে কিন্তু প্রচুরই কাজ থাকে, আর গৃহবধূদের কিন্তু দেখবে সারা দিন কাজের কিন্তু কোনো শেষ নেই, আর তার মাঝখানেই একটু নিজেকেও একটু সময় দিতে হয়। সারাদিন কাজ করার পরে একটু নিজেকেও তো সময় দিতে লাগবে, বলো। স্নানে যাওয়ার আগে এই যে ড্রেসিং টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নেব। আর এই যে আমার দেখো রুমটাকেও গুছানো হয়ে গেছে, আর তার মাঝখানেই আমি স্নানটাও করে এসেছি, এখন পুজোটাও দিয়ে নিব। এই যে পুজোটা দিচ্ছিলাম আর বাইরে বারে বারে তাকাচ্ছিলাম, কারণ পুচকু বাবাটাকে বাইরে দোলনার মধ্যে শুয়ে রেখেছিলাম, তো কখন ও উঠে পড়বে আবার ওকে নিয়ে বসে থাকতে হবে। প্রত্যেকটা কাজ করি আর ভাবি এই কাজটা কতক্ষণের মধ্যে শেষ করতে পারবো, কারণ মনের মধ্যেই একটা ভয় বসে থাকে যে যদি পুচকু বাবা চিল্লানো শুরু করে তাহলে কিন্তু ওই কাজটা আর আমি করতে পারবো না। তার জন্যই আমি সব কাজ তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার করে করার চেষ্টা করি। ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে মুগ ডাল রান্না করব, তার জন্য এই যে কড়াইতে এখন মুগ ডালটাকে ভেজে নেব, আর এক পাশে গ্যাসের মধ্যে আমি ভাতও বসিয়ে রেখেছিলাম। আর সোয়াবিন রান্না হবে, তার জন্য সোয়াবিনটাকেও জলের মধ্যে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। যে ডালটা নামিয়ে নিলাম, কারণ জলটাকে একটু গরম করে নিয়েছি, আর এখন আবার ডালটাকে বসিয়ে দেব। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর সোয়াবিনটাও ভিজে যাবে। ততক্ষণে আমি এই যে দেখো আলুগুলোও কেটে নিয়েছি, আর সোয়াবিন রান্না করার জন্য সমস্ত পেঁয়াজ, রসুন, আদা এগুলো সবও কাটাকাটি করে ধুয়ে রেখেছি। আলুগুলো কত সুন্দর করে ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি স্যালাডের জন্য শসাও কেটে নেব। যে আজকে আমি রান্না করেছি আলু ভাজা, সয়াবিন
আর মুগ ডাল করেছিলাম, এই যে মুগ ডাল করেছি এখানে লাউ দিয়ে, আর মূলা ভাজা করেছিলাম, আর সঙ্গে স্যালাড। আর এখন আমি এই যে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি দিচ্ছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু, আর বিকেলবেলা সব কাজ বাজ সেরে এখন আমি সন্ধ্যাবাতিটাও দিয়ে নেব। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আর এইখানেই আমি এন্ড করব। আর তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা।